আমরা আজকে বীজগণিতের একদম ক্রিটিক্যাল একটা আমরা অঙ্ক শিখবো। এটা এই অঙ্কটা এসএসসি পরীক্ষায় আমি মনে করি যে প্রস্তুতি নেওয়ার আগে, এসএসসি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার আগে এটা হচ্ছে 90% শিক্ষার্থী ভুল করে অঙ্কটা। ঠিক আছে, অঙ্কটা হলো যে পি ইকুয়াল হচ্ছে 9 - 4√5 হলে প্রমাণ করো যে পি ইন্টু রুট পি প্লাস হচ্ছে 1/p ইন্টু রুট পি ইকুয়াল হচ্ছে 34√5। এটা বের করতে হবে। তাহলে এই অঙ্কটা সবচেয়ে আমরা বেশি সমস্যা বা বোধ করি হচ্ছে এই জায়গাতে, পি ইন্টু রুট পি এবং হচ্ছে 1/p ইন্টু রুট পি, এই জায়গাতে সবচেয়ে আমরা বেশি সমস্যা বোধ করি। আর এখানে আমাদের আবার পি এর মান দেওয়া আছে, যদি আমাদের রুট পির মান দেওয়া থাকতো তাহলে আরো ইজি হতো অঙ্কটা। ঠিক আছে, তা আমাদের এই পি থেকে শুরু করে পি এখান থেকে শুরু করে আমাদের পি ইন্টু পি এর মান তো আছে, রুট পির মানটা বের করে নিতে হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা অঙ্কটা শুরু করবো, দেয়া আছে থেকে অঙ্কটা শুরু করবো। তাহলে এখানে দেয়া আছে যে পি -4√5। এখানে সবচেয়ে এই যে 9টা আছে, এই 9টাকে আমাদের ভেঙে নিতে হবে। 9টাকে আমাদের ভেঙে নিতে হবে কিভাবে? আমরা টপ করে বুঝবো কোন কোন সংখ্যা দিয়ে ভাঙে নেব। যেমন 8+1 এটাও কোনো 9 হয়, তারপর 7+2 এটাও কোনো 9 হয়। ঠিক আছে, কিন্তু 9 কে বিভিন্ন ভাবে ভাঙা নেওয়া যায়, কোন কোন সংখ্যা যোগ করলে 9 হবে। ঠিক আছে, আমরা এই যে এখানে √5টা আছে না, এই √5টা অর্থাৎ 5+9 5+4, এই 5+4 দিয়ে আমরা কি করব, এই সংখ্যাটাকে ভাঙাবো। তাহলে পি এখানে থাকে, সমস্যা নাই। তাহলে আমরা এখন লিখি 5-4√5 প্লাস হচ্ছে 4। তার মানে কি হচ্ছে, এই 4 এবং হচ্ছে 5 যোগ করলে কি হবে, 9 হবে। খেলাটা কোনো এখানে। ঠিক আছে, এখন আমরা এখান থেকে আমরা যদি √5 তারপর অল স্কয়ার দিই, তার মানে স্কয়ার এবং রুট কাটা গেলে 5 হবে। ঠিক আছে, আর আমরা যদি এখানে 2 এর উপর অল স্কয়ার দিই তাহলে কি হবে, 4 হবে। তার মানে কি, আমি এ এবং বিটা আগে তৈরি করে নিলাম, নেওয়ার পর এই যে মাইনাস আছে মাইনাস দিলাম, সূত্রে 2 দিলাম, এ বলতে কি √5 আর বি বলতে কি 2। তার মানে কি এই 2 আর এই 2 গুণ করলে কি হবে, 4 হবে। আর এখানে 4√5 এ আছে, আর এটা ভাঙালে তাহলে আমার এটা হচ্ছে, এই তিনটা ভাঙালে আমার এটা হচ্ছে, আর এটা ভাঙালে আমার এটা হচ্ছে। তার মানে পূর্বের আমার ঠিক আছে। এখন আমরা এখান থেকে লিখতে পারি, আমার পিটা লিখে যাই পি। এখন এখান থেকে আমরা লিখতে পারি, কি লিখতে পারি, a মাইনাস বি অল স্কয়ারের সূত্র লিখতে পারি, a মাইনাস বি অল স্কয়ারের সূত্রটা লিখতে পারি। তাহলে আমরা এখন এই রুট পি দিয়ে তারপর যদি আমরা কি করি, অল স্কয়ার দেই, তার মানে কি পি হবে, এই স্কয়ার এবং রুট কাটা গেলে পি হবে। এখানে কি আছে আমাদের, √5 - 2 অল স্কয়ার। তার মানে কি আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষে স্কয়ার মিলে গেছে, তার মানে স্কয়ার বাদ। এইগুলো আমরা এখন কি লিখতে পারি, √p ইকুয়াল আমরা কি লিখতে পারি, √5 - 2। তার মানে কি আমরা √p মানটা আমরা কি পেয়ে গেলাম। ঠিক আছে, এখন আমরা এই অঙ্কটা বিভিন্ন পদ্ধতিতে করতে পারি, আমার বিভিন্ন পদ্ধতি আছে। আমি যে পদ্ধতিটা শিখাবো সেটা হচ্ছে, আমি 1/√p মানটা বের করে নেব। আমরা 1/√p মানটা কিভাবে বের করব দেখি, আমরা সেটা এখান থেকে শুরু করি। অতএব এখন আমরা দেখব, এই যে √p আছে, এটা আছে, তাহলে আমরা এই √p আর √5 - 2 এটা আমরা আরেকবার তুলবো বোঝার ক্ষেত্রে। তাহলে √5 - 2, আচ্ছা এর নিচে কি আছে, 1 আছে, আর এর নিচেও কি আছে, 1 আছে। আমরা যদি ব্যস্তকরণ করি, তাহলে ব্যস্তকরণ করলে আমাদের কি হবে, এই 1টা উপরে যাবে আর নিচে √p চলে আসবে। ঠিক আছে, আবার আমরা যদি এইদিকে 1টা উপরে দিয়ে দিই, 1 বাই কি আসবে, √5 - 2। ঠিক আছে,
এর নিচে কি আছে, ওয়ান আছে, এই ওয়ানটা আমরা ব্যস্তকরণ করে কি করলাম, হর এবং লবটা আমরা চেঞ্জ করলাম, এই নিচে ওয়ানটা আমরা উপরে দিলাম, এর নিচের ওয়ানটা আমরা উপরে দিলাম, আর এটা উপরেটা আমরা নিচে নামাইলাম। ওকে, তাহলে এখন আপনাদের সকলের জানা আছে, যারা আপনারা এই ধরনের অঙ্ক করেছেন, ওয়ান বাই পি, ওয়ান বাই এক্স, ওয়ান বাই এর মান বের করার জন্য, তো আমরা কি করি, ওয়ান বাই রুট পি আমার যা আছে আমরা তাই লিখবো। লেখার পর এখানে একটা কাজ করে নিই আমরা, এই যে এখানে যে রাশিটা থাকে, যে পদগুলো থাকে, এই রাশিটা হচ্ছে মাইনাসের রাশি, ঠিক আছে, √5 - 2। যদি এখানে মাইনাসের রাশি থাকে তাহলে আমরা কি করি, প্লাসের রাশি দ্বারা হর এবং লবকে গুণ করবো। ওকে, তার মানে প্লাসের রাশি এর আসবে √5 প্লাস হচ্ছে 2, এটা হচ্ছে প্লাসের রাশি √5 - 2, এর প্লাসের রাশি হচ্ছে √5 প্লাস 2। আমরা আবার এটাই লিখবো √5 - 2, আর গুণ হবে আমাদের √5 প্লাস 2। আমরা সবসময় এখানে যে রাশিটা থাকবে, যদি প্লাসের রাশি থাকে তাহলে মাইনাসের রাশি দ্বারা হর এবং লবকে গুণ করবো, আর যদি মাইনাসের রাশি থাকে প্লাস দ্বারা আমরা গুণ করবো। ওকে, এখন আমাদের দেখা যাচ্ছে এখানে কি, 1/√p, তাহলে এখানে 1 দিয়ে এটা গুণ করলে কি হবে, ওইটাই হবে √5 প্লাস 2। আর এখানে আমরা একটা দেখা যাচ্ছে যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তার মানে কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে আছে, তার আমরা লিখতে পারি a স্কোয়ার বলতে √5 হোল স্কোয়ার, আর বি স্কোয়ার বলতে আমরা কি লিখতে পারি 2 হোল স্কোয়ার। আশা করি আপনারা বুঝতে পারছেন যে এখানে আমি কি করলাম, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি a প্লাস বি ইন্টু c মাইনাস বি। ওকে, আমরা এখন আসি, আমরা 1/p লিখলাম, 1/√p লিখলাম, লেখার পর দেখেন উপরে থাকে হচ্ছে √5 প্লাস 2, আর নিচে স্কোয়ার এবং রুট কাটা গেলে থাকে 5, আর 2 এর উপর স্কোয়ার থাকলে হয় 4। ওকে, যদি এটা হয় তাহলে আমরা এখন কি লিখতে পারি বলেন, 1/√p ইকুয়াল আমরা √5 প্লাস হচ্ছে √2 লিখতে পারি। কেন, 5 থেকে যদি আমরা 4 বাদ দিই তাহলে কি আসে, 1 আসে, এই 1টা নিচে দিলেও হয় না দিলেও হয়, ঠিক আছে, তা আমরা দিলাম না। এখন দেখেন মজার বিষয় হচ্ছে যে আমরা এখানে √p বের করে নিচ্ছি, 1/√p বের করে নিচ্ছি, তাহলে যদি আমরা এটা বের করে নেই, যদি এটা আমরা বের করে নেই তাহলে আমরা কিসের মান বের করতে পারছি, প্লাস √p, p ইন্টু √p প্লাস 1/p ইন্টু √p, তাহলে আমরা এখানে প্লাসের মানটা বের করে নেবো, কিসের মান বের করে নেবো, প্লাসের √p প্লাস 1/√p ইকুয়াল আমরা কি লিখতে পারি, খুব মনোযোগ সহকারে দেখেন, এই যে p এর মান কি আছে, p এর মান আছে √5 মাইনাস √2, আমরা লিখলাম কি √5 মাইনাস √2। ওকে, তারপর প্লাস দিলাম, এই যে এখানে যে প্লাসটা আছে এই প্লাসটা আমরা এখানে দিলাম, দেওয়ার পর 1/√p এর মান কি বের করলাম, √5 প্লাস 2 বের করছি। ওকে, তার মানে কি এই প্লাসের 2 আর মাইনাসের 2 কাটা গেল, গিয়ে আমাদের কি থাকে, এই 2 √5, তার মানে কি দুইটা √5 যোগ করলে আমাদের 2 √5 আসবে। ওকে, তার মানে এখন দেখা যাচ্ছে কি আমাদের অঙ্কটা এখন ইজি হয়ে যাবে, যেহেতু আমাদের এখানে বোর্ড একটু ছোট, এই জন্য আমাদের এখন এই তথ্যগুলো সম্পূর্ণ আমাদের মিশে দেওয়া লাগতেছে, ঠিক আছে, এই তথ্যগুলো সম্পূর্ণ মিশে দেওয়া লাগতেছে, শুধু আমাদের তথ্য লাগবে এখন এইটা, আমাদের তথ্য লাগবে এইটা, যে আমাদের √p প্লাস 1/√p এর মান বের হচ্ছে 2 √5, আর আমাদের কোনো মান লাগবে না, ঠিক আছে, আমাদের অঙ্ক প্রায় শেষের পথে। আমরা এখন যাব বাম পক্ষ, বাম পক্ষে কি আছে, বাম পক্ষ আছে, বাম পক্ষ আছে আমাদের p ইন্টু √p প্লাস হচ্ছে 1/p, 1 হচ্ছে p ইন্টু √p, এটা সমান আমাদের 34 √5 বের করে দেখাতে হবে, ঠিক আছে, আমরা এখন বের করবো, কোনো সমস্যা নেই। তাহলে আমরা লিখলাম, আমরা যদি √p এর উপর কিউব দেই প্লাস 1/√p এর উপর যদি আমরা কিউব দেই, এর অর্থটা কিন্তু এটা দাঁড়াবে, মানে তিনটা √p যদি আমরা গুণ করি তাহলে p √p বের হবে। কিভাবে দেখেন, এই √p এর উপর কিউব থাকা মানে হচ্ছে
রুট পি গুণন রুট পি গুণন হচ্ছে রুট পি। এই দুইটা রুট পি গুণ করে হয় পি, আর পিছনে একটা আমাদের রুট পি আছে, রুট পি। তার মানে কি রুট পির উপর কিউব থাকা মানে হচ্ছে এটা। তার মানে কি সেম এটাও হবে 1/√p 1/p ইন্টু রুট পি। এর অর্থ হচ্ছে কি এই পি এর উপর থাকলে আমাদের রুট পি হবে, ওয়ান এর উপর যদি আমার পৃথিবীর সকল যত পাওয়ার আছে যদি বসে দিই, তাহলে ওয়ান এর মান ওয়ানে থাকবে। ঠিক আছে, ওকে। এখন আমরা আসি, আপনাদের যাদের সূত্র মনে নেই তারা কিন্তু এখানে বুঝবেন এখন। তাহলে আমরা এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউবের একটা সূত্র আছে কি, এ কিউব প্লাস বি কিউব। এর সূত্র হচ্ছে এ প্লাস বি অল কিউব মাইনাস কি 3ab ইনটু হচ্ছে এ প্লাস বি। এই সূত্র দিয়ে আমরা এমনটা করবো। ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখতে পারি এ বলতে হচ্ছে পি রুট পি প্লাস 1/√p। ঠিক আছে, অল কিউব মাইনাস 3, এ বলতে কি রুট পি, বি বলতে কি 1/√p, আর আমরা ইনটু এ বি রুট পি প্লাস 1/√p। ঠিক আছে, আমরা কিন্তু এই সূত্রটাই প্রয়োগ করলাম এখানে। ঠিক আছে, তাহলে আমরা এখন মান বসাবো। আপনারা বলেন, এই যে আমরা এই মানটা যে বের করছি রুট পি প্লাস 1/√p, এর মানটা আমরা বের করছি কত, 2√5, তার উপর অল কিউব। ঠিক আছে, এই অল কিউবটা, তারপর মাইনাস এই রুট পি এস পি কাটা 3 গুণন এই যে আমরা এটার মান কি বের করছি 2√5, তার মানে লিখলাম 2√5। আচ্ছা, এটার মানে আমরা এখানে আসি কোনো অনেকে ভুল করি এই জিনিসটা, যে 2√5 এর উপর কিউব থাকলে কি হবে। আসলে সব কাজ কোনো ক্যালকুলেটর দিয়ে করা যায় না, মাঝে মাঝে কষতে হয়। এই 2 এর উপরও কিউব আছে, √5 এর উপর কিউব আছে, 2 এর উপর কিউব থাকলে কি হবে 8 হবে, আর √5 এর উপর কিউব থাকলে কি হবে জানেন, √5 এর উপর কিউব থাকলে হবে 5√5। ওকে, মাইনাস এই 3 আর 2 গুণ করলে হয় 6√5। ওকে, তারপর আমাদের কি আসবে, আমরা যদি 8 দিয়ে 5 কে গুণ করি তাহলে 40√5। ওকে, তারপর 6। এখন আমাদের 40 থেকে মানে 40টা √5 থেকে যদি 6টা 40টা √5 থেকে যদি 6টা √5 বাদ দেই তাহলে কত হবে 34√5। আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন। আমি এই লাইনটা আবার বলেছি যে আসলে √5 এর উপর কিউব তাহলে কি হবে হয়, এই যে √5 গুণন √5 গুণন √5, এই দুটো √5 গুণ করলে হবে 5, আর পিছনে একটা √5 আছে √5। ঠিক আছে, আশা করি আপনারা অঙ্কটা খুব ইজিলি বুঝতে পারলেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।